গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মতো রেসিপি শেয়ার করি, যেটা আমার পছন্দের। তো তোমাদেরকে সবাইকে শেয়ার করবো। চলো দেখা যাক, চটপট দেরি না করে চটপট করে তাড়াতাড়ি দেখা যাক, বেশি না ভ্যাট বকে। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো চলো দেখা যাক এই রেসিপিটা। ঠিক আছে, রেসিপিটা এই যে আমি বেগুন নিয়েছি, বেগুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো একটু পড়ে গেলে কোনো যায় আসে না, তো ঠিক আছে। তো তারপর দেখো আমি মাছ নিয়েছি, এটা যে কোনো নদীর মাছ তোমরা নিতে পারো। আমি একদম একদম কড়া করে ভেজে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেবো স্টেপ বাই স্টেপ। আমি রসুনগুলো ভেজে নিয়েছি, তো রসুন দেবো। ঠিক আছে, রসুন দিয়ে দিচ্ছি। তারপরে দেবো একটা টমেটোটা সিদ্ধ করে নিতে হবে, তোমরা বাট পুড়িয়ে নিতে পারো। তারপরে দেবো পেঁয়াজটাকে এভাবে কেটে দেবে। তারপর দিতে হবে কাঁচা লঙ্কা, আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না ওই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তারপরে দিতে হবে ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, বাট আমার হচ্ছে দেওয়া হয়ে গেল। ঠিক আছে, বাট এর পরিবর্তে দিতে হবে নুন। তো তোমাদের স্বাদ মতো তোমরা নুনটা ব্যবহার করবে, আমার এটুকুই লাগবে, আমি এটুকুই ব্যবহার করছি। ঠিক আছে, তারপর দিতে হবে একটা ভাজা মশলা। তারপরে আমি একটু ভাজা মশলা ব্যবহার করব। ঠিক আছে, ভাজা মশলাটা তোমাদেরকে মানে যে কোনো যেটা ভালো লাগে তোমরা সেইটা ভাজা মশলা নেবে। তো চাইতে আমি অনেক কিছুই দিয়ে ভাজা মশলাটাকে দিয়ে করেছিলাম। ঠিক আছে, তো বাট হয়ে গেল। তো এবার এটা একসাথে পাঁচ করবে, মানে ভালো করে মাখাবে। ওকে, তো ভালো লাগলে তোমরা একটু সরষের তেল দিয়ে দেবে উপরে, তো আমিও দিয়ে দেবো একটু সরষের তেল দিয়ে দিলে সব জিনিসটা একটু স্বাদটা বেড়ে যায়। তো ঠিক আছে, তো আমি মাত্র একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। ঠিক আছে, এবার চলো মাখানো যাক। তো গাইস, আমার যেটা মনে হয় যে পুরোনোর থেকে মানে পুড়িয়ে খাওয়ার থেকে বাট সবচেয়ে মনে হয় এরকম ভেজে খেলে ভালো লাগে। তো অনেকেই তো পোড়া খেয়েছে, তো এভাবে কেউ খায়নি। তো এটা এইভাবে মেখে নিতে হবে। ঠিক আছে, টমেটোর ছালগুলো ভালো না লাগলে অবশ্যই ফেলে দিও, আমার তো ভালো লাগে না তাই আমি ফেলে দিচ্ছি বেছে। ওকে, তোমরা এইভাবে মাখিয়ে নেবে, মাখিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে খেয়ে উফ ফাটি লাগবে। ঠিক আছে, তোমরা একবার ট্রাই করতে পারো ঘরে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না। তো চলো, গরম ভাতের সাথে তোমরা সবাই খাবেন, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তো গাইস দেখো এই রেডি, তোমরা ফুল লুকটা দেখতে পাচ্ছ, দেখে কী মনে হচ্ছে বলো? খেতে ইচ্ছে হচ্ছে কি হচ্ছে না? তো এইভাবেই আমি সাজিয়ে নিচ্ছি। দেখো রেডি আমার বেগুন ভাতে। চলো এটা দেখো আমি নিয়ে নিয়েছি বেগুন ভাতে, তারপরে বেগুন পোড়া মানে ওই ভাজা করে ভাতে, তারপরে উচ্ছে আলু ভাজা আর এই ভাত। ঠিক আছে, চলো খেয়ে তোমাদেরকে দেখাই। সেই স্বাদ হয়েছে তো আর কি বলবো, মানে সুন্দর স্বাদ, আমার কি বলার আর কিছুই নেই। চলো খেয়ে দেখাই তোমাদের সাথে। এই যে অসাধারণ স্যার, কী বলবো, মুখে লেগে থাকবে, তোমরা আবার খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। তো চলো, ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট, টাটা।